গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে তার প্রতিবাদে এবিভিপিও যেরকম পথে নেমেছেন সেরকম কিন্তু এসএফআইও মিছিলের ডাক দিয়েছিলেন, কিন্তু পুলিশ পারমিশন না পাওয়ায় তারা 8B বাস স্ট্যান্ডে বসে অবস্থান বিক্ষোভ করছে, একেবারে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। পরবর্তীতে যে মুহূর্তে খবর পান এবিভিপিকে কলেজ অব্দি যাওয়ার পারমিশন দিয়েছেন বা তাদের মিছিল এগোচ্ছে, সেই মুহূর্তে কিন্তু একেবারে এসএফআই এর কর্মীরা কিন্তু বিক্ষিপ্ত হয়ে যান এবং তারা কিন্তু বারবার প্রতিবাদ করেন, পুলিশকে বলেন তাদের মিছিল ছাড়ার জন্য, কারণ তাদেরকে যখন নিতে দেওয়া ছিলেন তাদের কেন আটকানো হবে, এই নিয়ে কিন্তু বচসা প্রচুর হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেই ছবিকে তুলে দেবে আপনাদের সামনে। এই সমাজে সবকিছু শেষ করে দিল, এই শুভেন্দুর সাথে শেষ করে দিয়ে আমাদের চোখের সামনে মহিলাকে মারছে। কোথাকার পুলিশ? তিনি দায়িত্ব নিয়ে আমাদের ছাত্রদের গায়ে হাত দিয়েছেন, তিনি আইপিএস অফিসার আছেন, তার দায়িত্ব ছিল এলাকার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার, কিন্তু উনি প্রভোকেশন দিয়েছেন ছাত্রদেরকে এবং ছাত্রদের প্রভোকেশন দিয়েছেন। ফলে আমাদের পরিষ্কার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করতে চাই, সুযোগ আমাদের দিতে হবে, আরএসএস বিজেপি চাই এটা বন্ধ করতে হবে। লেগে যাবে পুলিশ প্রশাসন জমায়েতের উপরে আক্রমণ করবেন না। মাইনে নেবে, ওরা ঢং করছে, ওদেরকে ছেড়ে দিয়েছে কেন? হাত তুলবেন না। বহু বিশিষ্ট মানুষরা আছে, অধ্যাপকরা আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা আছে। গতকাল রাতে এখানকার বিদায়িকা, যাদবপুরের বিদায়িকা, অথচ ওটা কসবা, ক্যাম্পাসটা কসবা কেন্দ্রে। তুমি যাদবপুরের বিদায়িকা, তুমি নাচতে নাচতে কসবা কেন্দ্রের ক্যাম্পাসে কি করতে গিয়েছিলে? জবাব দাও। গোটা রাত ভোর এই গোটা চত্বরে তাণ্ডব চালিয়েছে, মিডিয়াতে হুমকি দিচ্ছে, বামপন্থী নেতাদের নাম করে হুমকি দিচ্ছে যে এসে দেখে যাও সারা রাত যাদবপুরে তাণ্ডব করবো। এই স্পর্শা পাচ্ছে। গভর্নমেন্ট অফ গুন্স চলছে, গুন্ডাদের সরকার পশ্চিমবাংলায় চলছে। গণতন্ত্রকে মুছে দিয়ে গুন্ডাতন্ত্র চালানো হচ্ছে। গোটা রাত আশপাশ থেকে গুন্ডাদেরকে ডেকে আনা হয়েছে, মোবিলাইজ করা হয়েছে এই যাদবপুরের বিধায়িকার নেতৃত্বে।
মবিলাইজ করে সেই গুন্ডাদেরকে ভেতরে পাঠিয়েছে, সাথে নানান আগুন জ্বালানোর জিনিসপত্র দিয়েছে। অরবিন্দ ভবনে আগুন জ্বালিয়েছে, বড় প্ল্যান ছিল, টার্গেট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণহত্যা করা, টার্গেট ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাগরদেরকে কোন টনিক দিয়ে ক্যাম্পাস ছাড়া করতে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে জানে, কিন্তু কালকে তারা সংযমের পরিচয় দিয়েছে। আজকে আবার আক্রমণ করতে এসেছে। ওই যাতে আক্রমণ করতে পারে একটা মেন্টি সাইজের মিছিল করেছে, যা ব্যানার বানিয়েছে ওই ব্যানারটা ধরতে গিয়ে গোটা জমায়েত শেষ হয়ে যাবে। মিছিল ছাড়তে পারছে না, 11টায় মিছিল ছাড়বার কথা, 1টার পরে শুনছি সবাই মিলে ব্যানারটা ধরেছে। এরা আসছে যাদবপুর দখল দিতে। আমরা স্পষ্ট বলছি, এর আগে চ্যালেঞ্জ করেছিলাম তৃণমূলের সরকারকে, ওরা চ্যালেঞ্জ নেয়নি, সরকারটাই হাওয়া গায়েব হয়ে গেছে, পার্টিটাই গায়েব হয়ে গেছে। বিজেপি সরকারকেও চ্যালেঞ্জ করছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করুন। গোটা বাংলার, শুধু যাদবপুর নয়, গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসের ছেলেমেয়েরা তারা বাংলার ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত, বিজেপি মুক্ত, বাদর মুক্ত করে ছাড়বে। ক্যামেরায় দিয়ার সঙ্গে দেবিনা রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।